শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় যে সমস্ত ভক্তপ্রবর মানুষ ছিলেন তাদের মধ্যে কয়েকটি ভক্তদের সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের স্মরণীয় উক্তি। কিশোরী মোহন দাস কীর্তনের ঋষি ছিলেন তিনি। ঠাকুর বলতেন, কিশোরীর একখানা জীবনী লেখা ভালো। অনন্তনাথ রায় সন্তমতে পূর্ব গুরুদের নামের সঙ্গে মহারাজ শব্দ যুক্ত হতে দেখা যায়। অনন্ত ওই জাতীয় একজন উন্নত সাধক, সুতরাং তাকেও মহারাজ বলে ডাকা উচিত। সতীশচন্দ্র গোস্বামী, হ্যাঁ তাই, অদ্বৈত মহাপ্রভু ও গোসাই ও ঝাঁপ দিলে প্রকৃত প্রচার আরম্ভ। শ্যামাচরণ মুখোপাধ্যায় অর্থাৎ গোপালদা, চাই ইষ্টার্থী সন্ন্যাসী। গোপাল ছিল ম্যাজিশিয়ানের মতো, মানুষকে কেমন মুগ্ধ করে ফেলত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দাসদা কয়েকদিনের মধ্যেই আমার ভাষার ABCD যেন মুখস্থ করে ফেলেছিলেন। তিনি যেন শিশুর মতো আমার কথাগুলি গিলতেন। সুশীলচন্দ্র বসু, সুশীলদা আজকাল এমন হয়েছেন যে আজ যদি তিনি গভীর বনে, পাহাড়ে, গহ্বরে অথবা মহাসমুদ্রের অজানা দ্বীপে চলে যান, আমাকেও তার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বাস করতে হবে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, আমি জানি না আমাকে দিয়ে কি করে ইংরাজিতে এত কথা বলালেন কেষ্টদা, এত ছড়া বলালেন, ওইসব কেষ্টদার ক্যাড্ডানি। কেষ্টদাই উস্কিয়ে দিয়ে অমনতর আদায় করে নিয়েছেন। কেষ্টদা পানাতে জানেন। প্রফুল্ল কুমার দাস, প্রফুল্ল একেবারে চুর হয়ে গেছে। কোন মহাপুরুষ ও তা আমি জানি না, কিন্তু ও যা পেয়ে গেল আর কত হাজার বছর পরে এতখানি কেউ পাবে আমি জানি না। জয় গুরু। সমস্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের আমার ভক্তিপূর্ণ প্রণাম ও অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু জানাই।